হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারিবেন। যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারিবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কিভাবে আবেদন করতে হইবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি সম্বন্ধে বিস্তারিত। এখানে 12টি ক্যাটাগরিতে 18 জন লোক নিয়োগ করা হবে। আমি যে পদটি নিয়ে আলোচনা করব তার নাম ক্যাশিয়ার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটি একটি স্থায়ী চাকরি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর 2 নম্বরে আছে ড্রাফটম্যান। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীতে ও উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোক্যাড অভিজ্ঞতা অত্যাবশ্যকীয়। এরপর 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। এরপরে আছে 4 নম্বরে হিসাব সহকারী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কাজে পারদর্শিতা থাকতে হবে। এরপরে আছে 5 নম্বরে সার্ভেয়ার। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 6 নম্বরে গাড়ি চালক ভারী ড্রাইভার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস। ভারী যানবাহন চালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 7 নম্বরে গাড়ি চালক হালকা ড্রাইভার। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস সহ গাড়ি চালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 8 নম্বরে ইলেকট্রিশিয়ান। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপর আছে 9 নম্বরে ফটোকপি অপারেটর। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে 10 নম্বরে চেইনম্যান। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছেন 11 নম্বরে অফিস সহায়ক। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আছে 12 নম্বর নিরাপত্তা প্রহরী। লোক নিয়োগ করা হবে একজন। বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, এখানে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে 26/12
2024 তারিখ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের বয়স 26/12/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে খরচ হবে 1 থেকে 7 নং পদের জন্য 223 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য 112 টাকা। উক্ত আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি, rdaRajSHI.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিলে আমার শ্রম সার্থক বলে মনে করব এবং নিত্য নতুন চাকরির ভিডিও দিব। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।